আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিকেল। আজকে অনেকদিন পরে চলে আসলাম আবারও ছাদ বাগানে। আর প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কয়দিন তো একটানা বৃষ্টি হলো। এই বৃষ্টির কারণে আসেন দেখি ছাদ বাগানের অবস্থাটা কি। এইদিকে সূর্য একদম চোখের মধ্যে পড়তেছে, দেখাইতে পারতেছি না। আজকে বৃষ্টির পরে যে ছাদ বাগান, মানে আগে ছাদের গাছের উপর যে পানিগুলা পড়ে, পানিগুলা পড়ার পরে একদম ছাদরা একদম সবুজ লাগে। দেখেন, এটা হচ্ছে ডালিম গাছ, কেউ বলে আনার গাছ। মানে মোটামুটি ফুল ধরছে, ফলনটা এখনো হয় নাই, হয়তো কিছুদিনের মধ্যে হবে। আসেন আমরা কিছু গাছের সাথে পরিচয় হই। মানে যে ছাদ বাগানটা করছে সে খুবই পরিচ্ছন্ন করে, খুবই সুন্দর করে, খুবই যত্ন সহকারে এগুলা করে। এই যেমন মনে করেন, এই দেখেন এটা হচ্ছে এক জাতি, মানে এটা সুন্দর এক জাতি বড়ই গাছ। আর এই পাশে এই যে দেখতেছেন বড় ডামের ভিতরে, মানে এইটা কিন্তু আমরা গাছ, যদিও এখন আমরা ধরে নাই, আমরা হয়তো কিছুদিন পরে ধরবো। এটা মানে গাছটাও খুব সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আসেন সামনের দিকে, এই দেখাই। এইটা কিন্তু একটা প্রয়োজনীয় ওষুধ গাছ। এই গাছটা কিন্তু একটা ওষুধ গাছ। এটা কি গাছ বলতে পারবেন? না না না, এটা কি গাছ কোন তো? না, গাছটা এটা তুলসী গাছ, এটা তুলসী পাতা গাছ। এদিকে আসেন, এটা ওষুধ। হ্যাঁ, বড় পাতাটা। আর এইটা হচ্ছে নয়নতারা ফুল, আছে না, নয়নতারা ফুল। আর এইটা হচ্ছে পুঁই শাক। আর এইটা হচ্ছে পেঁপে গাছ, দেখেন ছাদে মাশাল্লাহ। আর এইটা হচ্ছে ওই শিমুল গাছ বলে, যে শিমুল গাছটা, এটা শিমুল গাছ। আর এই পাশে আছেন, দেখেন মাশাল্লাহ একটা জিনিস দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, মানে ম্যাঙ্গো, আম, মাশাল্লাহ। হ্যাঁ, এটা যদিও গাছে আছে, এখনো পোক্ত হয়নি, খাওয়ার হয় নাই কে, এটা পরে খাইতে হবে। মাশাল্লাহ হয়েছে খুব সুন্দর। আর এই পাশে ভিতরে গাছগুলো আরো আরো অনেক গাছ আছে। মানে এই যে এই গাছটা মনে হয় জামরুল গাছ আমার মনে হইতেছে। মানে এটা খেলনা, এই পাশে বিভিন্ন জাতি আম গাছগুলো আছে। যে গাছগুলো দেখেন, এটা হচ্ছে মরিচ গাছ, মানে মরিচ। আর এই পাশে আসেন, আর এইটা হচ্ছে এই বাগানের আরেকটা আকর্ষণীয় ফল গাছ, এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। ড্রাগন ফল, এই যে ড্রাগন ফল যদিও ধরছে, মানে এটা ছোট এখন, মানে বড় হয় নাই। আর এটা হচ্ছে মেয়েদের এক জাতি, মানে মেহেদি গাছ, মানে সবাই চিনেন যে মেহেদির পাতা। এই মেহেদির পাতা নিয়ে অনেক কবিতা আছে, অনেক গান আছে। এই মেহেদির পাতা এখন তো অনেক মানুষে অনেক কিছু দেয় হাতে, আগে এই মেহেদি দিত গ্রাম বাংলার মানুষ, সেই মেহেদি গাছ। মানে কত ধরনের গাছ যে আছে। এই পাশে দেখেন, এটা হচ্ছে খেজুর গাছ, মানে যেটা রিয়ার, মানে ঢাকা শহরে রিয়ার গাছটা দেখান। আর এইটা হচ্ছে আরেকটা খুব প্রয়োজনীয় গাছ, এই যে আপনাদের খুবই একটা প্রয়োজনীয় পাতা, মানে এই পাতাটা খাইলে অনেক, আল্লাহ পাক জানে, অনেক রোগ বেদ ছাড়ে। আমি একটা খায়া নেই, পাথরকুচি পাতা। আর এটা মেহেদি গাছ। আর এটা হচ্ছে পেঁপে গাছ। পেঁপে গাছ, এমন কোনো গাছ নাই। এই যেটা হচ্ছে জাম গাছ। মানে এই ছাদ বাগানটা করতে এত সময় লাগছে। আর এটা হচ্ছে এই যে আমড়া গাছ, একটু কাছে আসেন, দেখেন মাশাল্লাহ আমরা ধরছে, এই যে আমরা ধরছে। মানে এটা হচ্ছে এক জাতি টমেটো। আর এইটা হচ্ছে আরেকটা ফুল গাছ, মানে ফুল গাছটার নাম আমার মনে নাই, খুবই সুন্দর লাগতেছে। মানে আর এটা হচ্ছে রক্ত জবা বলে, জবা ফুল। আর এটা তো আম গাছ। মানে এমন কোনো গাছ নাই, মাশাল্লাহ। দেখেন এই যে এটা কচু গাছ, কচু। আর এটা হচ্ছে কি জানি এক ধরনের পাতার মধ্যে ছইরা থাকে, এটা মটরশুঁটি গাছ। মাশাল্লাহ খুবই সুন্দর। আসেন, এটা জানি কি গাছ ভাই, যাই হোক গাছটার নাম মনে নেই, এক ধরনের ফল, চুকা ফল। আর এই যে আরেকটা গাছ, মানে এটা যেন কি ফল বল ভাই, মানে এই ফলটার নাম আমার মনে নাই। মানে গাছটা খুবই সুন্দর, মানে ফলনটা, মানে আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এটা জামরুল না, মানে কি জানি বলে এই ধরনের ফল। হুম, এই যে কামরাঙা গাছ। আর মাশাল্লাহ এখানে তো পেঁপে ধরেছে। আম গাছ। তারপরে আসেন, এটা কি গাছ, মানে অনেক গাছ আছে যেটার সাথে আমি মানে পরিচিত না। এই পাশটা দেখেন,
এই টপের ভিতরে এক জাতি ধনেপাতা, এটা গোলাপ ফুল, সাদা গোলাপ, তারপরে এই যে পাথরকুচি, এটা কি গাছ চিনি না, নয়নতারা ফুল, আর অ্যালোভেরা গাছ। তারপরে এটা অ্যালোভেরা গাছ না? হুম। আর এই জবা ফুল, মানে এই গাছটাও আমি চিনি না, এটা কি গাছ তাও জানি না। এই যে গাছ, মানে কত ধরনের জানলা, মানে ছাদে যে কত জাতের গাছ আছে, মানে এটা হিসাব করে শেষ করা যাব না। এই পাশটা হইতেছে এই যে ডালিম গাছ, এটা এটা কি গাছ তাও জানি না, কিন্তু দুইটা মাশাআল্লাহ দুইটা জাম্বুরা ধরছে। আর এটা হচ্ছে কমলা লেবু, তাই না? মানে দেশি কমলা লেবু যেটা বলে, যে মানে মিষ্টি, মানে এটা মিষ্টি আছে কমলা। আর এইটা হচ্ছে লেবু, এই যে কাগজি লেবু, দেখেন অরিজিনাল কাগজি লেবু। এই যে লেবু, খুবই সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন, সবার হাতেই কিন্তু গাছ হয় না। এই দেখেন, আমি আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি, মানে কত ধরনের গাছ যেখানে আছে, মানে সেটা বলে আপনি শেষ করতে পারবেন না। মানে এই পাশে হচ্ছে পেয়ারার জন, মানে পেয়ারা গাছ। আর এটা কি গাছ, আমি অনেক গাছের নাম জানি না। আর এইটা আর একটা প্রয়োজনীয় গাছ, এটা কি গাছ? তুলসী পাতা, তুলসী পাতা গাছ। আর ওই দেখেন পেঁপে ধরে আছে ভাই। আর এটা হচ্ছে ড্রাগন জন, মানে যেখানে ড্রাগন ফল হয়, ড্রাগনের ফুল। হুম, ভাই, যারা এতক্ষণ আমার সাথে ছাদের ভিডিওটা দেখলেন, অবশ্যই ধৈর্য সহকারে দেখছেন, অবশ্যই এরকম ভিডিও, মানে এই ছাদ বাগানটা যে করছে খুবই পরিচ্ছন্ন, খুবই সুন্দর করে, খুবই সাজানো গুছানো। মানে এখানে নাও হলে 100-100-র উপরে জাতের গাছ আছে। মানে যে করছে, একটা ছাদ বাগান করতে গেলে অনেক পরিশ্রম, অনেক কষ্ট। এরকম একটা ছাদ ভিডিও মানে আপনাদেরকে দেখাতে পেরেও খুব ভালো লাগতেছে। মানে 100-র অধিক গাছ আছে। এরকম ছাদ বাগানে আসলে পরিচর্যা করাটা অনেক কষ্টের বিষয়। অনেকগুলা গাছ আছে, একক গাছের একক রকমের মানে মেডিসিন লাগে, তারপরে ওষুধ লাগে, তারপরে মানে আর পরিচর্যার যে একটা বিষয় আছে, পানি দেওয়া প্রতিনিয়ত একটা, আর মানে গাছের যে একটা খাবার আছে সেটা দেওয়া। আর এরকম একটা পরিবেশে পরন্ত বিকালে দেখেন, মানে মেঘে ছায়াচ্ছন্ন, এদিকে পশ্চিলা ব্রিজ, সূর্যটা হেলে পড়ছে। মানে বিকালের এই ভিডিওটা করতে পেরে নিজের কাছেও ভালো লাগতেছে। অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, ছাদ বাগানের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সাপোর্ট দিবেন, আরো জানি এরকম সুন্দর ন্যাচারাল ভিউতে, মানে ন্যাচারাল পরিবেশে ভিডিও করতে পারি। আর সবাই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে সবাই সাপোর্ট দিবেন। আজকের মতো এখানেই রাখি। আসসালামু আলাইকুম।